পাল একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। তো দেখো, পূর্বে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে সাউন্ডের খুব প্রবলেম হচ্ছে বলে নতুন করে আমি ভিডিওটি বানাচ্ছি। একই কথা একই জিনিস আমি এখানে দেখাবো। প্রথমেই বলবো, তোমরা যারা আসলে নার্সিং সরকারি কলেজে চান্স পেতে চাইছো, নাম্বার কিছুটা কম রয়েছে বা কিছুটা কম হতে পারে, তোমরা যারা পরীক্ষা দিয়েছো, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড যে এএনএম এবং জিএনএম এর পরীক্ষাটি নিয়েছিল, তো সেখানে যাদের নাম্বারটা কম আসতে পারে তাদের জন্য, বা যাদের মোটামুটি নাম্বার আসতে পারে এবং যারা ভালো নাম্বার পাবে তাদের জন্য কিন্তু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমি মনে করছি কাউন্সিলিংটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটি পার্ট। তোমাদের সরকারি কলেজ কিন্তু শুধুমাত্র ভালো নাম্বার হলেই পাওয়া যায় না, অনেক ট্রিক্স এবং অনেক কিছু ধারণা থাকতে হয়, তাহলে কিন্তু তুমি তোমার যে নাম্বারটা পেয়েছো সেই নাম্বারে কিন্তু তুমি একটা সরকারি কলেজ পেতে পারো বা তোমার জন্য একটি সিট কনফার্ম করতে পারো। তো দেখো, আমি প্রথমেই তোমাদের বলবো যে এই রেজাল্টের যে বিষয়টা আমি তোমাদের পূর্বেই বলেছি যে আমার কয়েকজন বোন এবং কয়েকটা বন্ধু গিয়েছিল স্বাস্থ্য ভবনে, তো সেখান থেকে বলা হয়েছে যে 26 তারিখ নাগাদ রেজাল্টটি দিতে পারে। তো 26 তারিখ যেহেতু রবিবার পড়ছে, আমি মনে করি না আসলে রবিবার কোনো আসলে ফ্যাক্ট হতে পারে রেজাল্ট জারি করার ক্ষেত্রে। আসলে এদের পূর্ববর্তী সব কিছু অলমোস্ট, এদের যে খাতা যে এভলিউশন, অ্যান্সার যে এভলিউশনের প্রক্রিয়া কিন্তু সমস্ত কিছু শেষ হয়ে গেছে, এখন শুধু রেজাল্টটা ডিক্লেয়ার হতে যেটুকু বাকি রয়েছে। তোমরা জানো তো যে এখন জেন পাস এবং ইউজির কিন্তু কাউন্সেলিং শুরু হয়নি, রেজাল্টটা 1 মাসের মধ্যে ওরা দিয়ে দিয়েছে। তো আমাদেরও কিন্তু 1 মাসের খুব একটা বেশি সময় লাগবে না বা তোমাদের লাগবে না। তো দেখো, আমি তোমাদের যে আজকে যে মূল বিষয়টি আমি তোমাদের প্রথমে বলতে চাই, যারা সিরিয়াস স্টুডেন্ট আছো, যদি চাও যে তোমাদের কাউন্সেলিংটা ভালো করে করতে, তোমাদের কাউন্সেলিং সম্পর্কে ধারণা নেই, তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে, তোমাদের খুব উপকার হবে। কারণ আমি এর মধ্যে যথেষ্ট বেশ কিছু ট্রিক্স দেখাতে যাচ্ছি। তো চলো, আমি বেশি দেরি না করে তোমাদের বিষয়টি শুরু করে দিচ্ছি, তোমাদের বিষয়টি দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমেই আমাদের আসলে যদি সিলেক্ট করতে হয়, যেহেতু কাউন্সেলিং একটি খুব ভাইটাল একটি প্রক্রিয়া, খুব ভাইটাল একটি জিনিস আমাদের এই অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের পূর্ব থেকে আসলে আমাদের নির্দিষ্ট করে রাখতে হবে যে কোন কোন কলেজগুলো দিলে আমার পক্ষে ভালো হবে। কেননা তুমি কেমন নাম্বার পেতে যাচ্ছ তুমি কিন্তু নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পারছো কতগুলো অ্যান্সার করেছো, এতদিনে নিশ্চয়ই তুমি অ্যান্সার শিট মিলিয়ে বুঝতেও পেরে গেছো যে আমি এর বেশি নাম্বার পাবো না, বা আমি এর মধ্যে এই রেঞ্জের মধ্যে নাম্বারটা পাবো। তো তাদের জন্য আমি বলবো, দেখো, প্রথমে আমাদের কোন কোন কলেজগুলো রয়েছে জানো তো, এবার সিট সংখ্যা বা আসন সংখ্যা বেড়েছে, তো সেক্ষেত্রে তুমি কোন কলেজ সিলেক্ট করতে চাচ্ছ, প্রথমেই তোমাকে সেই কলেজটি সিলেক্ট করতে হবে। আগে কলেজটি দেখবে। প্রথমে তোমরা কী করবে, যে দেখো, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং যে রয়েছে, এই কাউন্সিলে কিন্তু টোটাল যে কলেজের একটা লিস্ট রয়েছে সেখানে কিন্তু দেওয়া রয়েছে, এএনএমের জন্য দেওয়া আছে, জিএনএমের জন্য দেওয়া আছে, ঠিক আছে? তো তোমরা এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে গেলেই কিন্তু পেয়ে যাবে। মনে করো তুমি এই এএনএম কলেজটি তে ভর্তি হতে চাও, যেমন এই যে যে কাকদ্বীপ যেটা আছে, ঠিক আছে, এইটা তুমি ভর্তি হতে চাইছো। তো তুমি প্রথমে মনে করো এখানে একটু সার্চ দিয়ে দেখলে যে আসলে এই কলেজটা কোন অবস্থায় রয়েছে, কোথায় আছে। হ্যাঁ, তো আমি এখানে একটু যেতে চাই, মানে আমার এই কলেজটা কী অবস্থা আমি একটু দেখতে চাই, ঠিক আছে? তো প্রথমে তোমরা কী করলে, এই গুগল ম্যাপ যে আছে, গুগল ম্যাপটা ওপেন করে নিলে, ঠিক আছে? গুগল ম্যাপটা ওপেন করে মনে করো তুমি একটু সার্চ দিয়ে দেখলে এখানে যে আসলে এর পজিশনটা কোথায়, এটা কোন জায়গায় আছে, কোন এরিয়াতে এটা রয়েছে, ঠিক আছে? তো এরিয়াতে দেখলে কিন্তু তুমি বুঝতে পারবে যে আসলে এটা এরিয়াটা আসলে কেমন, একটু শহরি এলাকা নাকি গ্রাম্য এলাকা। প্রথমেই এই বিষয়টি তোমাদের আমি ক্লিয়ার করে দিতে চাই। দেখো বোন, বিষয়টা হচ্ছে কি, যে যারা এই ভালো মার্কস হবে তাদের তো আসলে খুব একটা সমস্যা হওয়া উচিত না এখানে। ভাই বোন যেই হোক না কেন, দেখো, যাদের ভালো মার্কস রয়েছে তারা কিন্তু খুব ভালো কলেজ চয়েস দিলে কিন্তু পেয়ে যাবে, খুব একটা সমস্যা কিন্তু তাদের হবে না। কিন্তু তা সত্ত্বেও তাদেরও বিষয়টি দেখা উচিত, কেননা অনেক সময় এই ভালো যারা মার্কস পায় তারা কী করে, আসলে খুব নির্দিষ্ট সংখ্যক কলেজ চয়েস দেয়। দেখা যাচ্ছে 5-7টা কলেজ চয়েস দিলাম, আমার তো মার্কস ভালো আছে, আমি এই কলেজটা, এই কয়েকটা কলেজ চয়েস দেবো, চয়েস দিয়ে বাস রেখে দিলাম, আমি আর কোনো কলেজ চয়েস দিলাম না। সেক্ষেত্রে যাদের নাম্বার কম রয়েছে তাদের ক্ষেত্রে বিষয়টা কী হয়, যাদের নাম্বারটা একটু কম তুলনামূলক তাদের থেকে, তো তাদের কিন্তু চয়েসগুলো বেশি দিলে যদিও আমরা এখন নির্দিষ্ট করে বলতে পারছি না কতগুলো চয়েস আমরা কলেজ আমরা চয়েস দিতে পারবো। যদি জেএক্সপো, ডাব্লিউবিজেই বা অন্যান্য বিষয়গুলো রয়েছে সেখানে কাউন্সিলিংয়ে দেখা হয়, সেখানে কিন্তু আমরা যতগুলো কলেজ আছে সরকারি বেসরকারি সবগুলো কলেজ কিন্তু আমরা চয়েস দিতে পারি। সেক্ষেত্রে এএনএম জিএনএম যেহেতু এবার ফার্স্ট টাইম হচ্ছে, সেরকমই যদি হয় তাহলে আমরা অনেকগুলো বা আনলিমিটেড যতগুলো আছে সরকারি বেসরকারি একসঙ্গে আমরা সবগুলোই দিতে পারবো, কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে যারা সরকারি কলেজে চান্স পেতে চাইছো তাদের বিষয়টি কি, যে আমাদের আগে প্রথম দিকে দেখতে হবে যে
কোন কলেজগুলো রাখতে চাই, যাদের নাম্বার তুলনামূলক কম রয়েছে তাদের কিন্তু উচিত, দেখো যেমন এই কলকাতার দিকে যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো তোমরা তো নিশ্চয়ই জানো র্যাঙ্কিং ভালো, অনেক ভালো ভালো স্টুডেন্ট যারা রয়েছে তারা কিন্তু ম্যাক্সিমাম সবাই কিন্তু এই কলকাতার সাইটে, যেমন আরজি কর মেডিকেল কলেজ যে রয়েছে সেখানে, তারপর কলকাতা মেডিকেল কলেজ, ঠিক আছে, তারপরে তোমার এনআরএস মেডিকেল কলেজ, এই সব নাম করা যে কলেজগুলো রয়েছে তারা কিন্তু ফার্স্টের দিকে এইগুলোই চয়েস রাখে। এবং অনেক ভাই বোন যারা রয়েছে তারা কিন্তু অনেক সময় এটাই করবে, আমি জানি এটাই হয়, এবং আমি এর পূর্বে যেহেতু অভিজ্ঞতা রয়েছে আমি সেখান থেকেই বলছি, তারা শুধুমাত্র 4 থেকে 5টা কলেজে চান্স মানে চয়েস দেয়, আর তার বাকিগুলো চয়েস বা সিলেক্ট করে না। সিলেক্ট না করার জন্য কি হয়, না করার জন্য কিন্তু দেখা যাচ্ছে তারা শুধুমাত্র 4টা 5টার মধ্যে কিন্তু তারা কম্পিটিশন হয়। সেক্ষেত্রে এইবার যাদের নাম্বার তুলনামূলক কম রয়েছে কিন্তু তুমি সেখানে কলেজগুলো বেশি দিয়েছো, অনেকগুলো কলেজ দিয়েছো, এবার তোমার যাদের নাম্বার কম আছে তারা কিন্তু প্রথম দিকে তোমরা ওই যে টপ র্যাঙ্কিং কলেজগুলো সেগুলো দিতে পারো, কিন্তু দেখা যাচ্ছে তোমাদের সেখানে চান্স হবে না। সেক্ষেত্রে প্রথম থেকে তুমি যে চয়েসগুলো দিচ্ছ তোমার র্যাঙ্ক অনুযায়ী, এটা কি হয়, ওই তোমার র্যাঙ্ক অনুযায়ী কিন্তু প্রথম দিক থেকে ওই সফটওয়্যার যেটা থাকে সিলেক্ট করা থাকে, অটোমেটিক প্রোগ্রামিং করা থাকে, তারা ওই তোমার র্যাঙ্ক অনুযায়ী কিন্তু পরপর এরকম ক্লিক করতে থাকে, দেখতে থাকে যে কোন এই র্যাঙ্কের জন্য কোন কলেজটা তোমার জন্য হতে পারে। তোমার চয়েসের মধ্যে কিন্তু দেখবে, চয়েসের বাড়ায় কিন্তু দেখবে না, মনে করো তুমি 4টে কলেজ চয়েস দিলে ওই 4টে যে কিন্তু ওরা দেখবে, ক্লিকবার চেষ্টা করে দেখবে। এখন তোমার 4টে যদি এর মধ্যে যদি না আসে তাহলে তুমি কিন্তু আর পেলে না। সেক্ষেত্রে যদি অনেকগুলো কলেজ দেওয়া যায় এরকম পর 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 ধাপে ধাপে ওটা নিচের দিকে নামতে থাকে চয়েসের, ঠিক আছে, এটা হয়। তো যারা এবার বিষয়টি হচ্ছে যারা আবার কম মার্কস বা তুলনামূলক কম মার্কস পেয়েছো তাদের জন্য কি করতে হবে, দেখো বোন, আমরা কিন্তু সবাই জানি যে সবাই কিন্তু চেষ্টা করে যে ভালো একটা, মোটামুটি যাদের ভালো মার্কস থাকে তারা কিন্তু চেষ্টা করে ভালো একটা কলেজ চয়েস দেওয়ার জন্য, ঠিক আছে। তো তাদের জন্য কি করতে হবে, তাদের জন্য তোমরা এই প্রথমে যে লিস্টটা আছে এই লিস্টে চলে যাবে, ঠিক আছে। এই যে নার্সিং যে আমি বের করলাম, এই যে এই ওয়েবসাইটে গেলে কিন্তু তুমি এই লিস্টটা পেয়ে যাবে, ঠিক আছে। এইবার এই লিস্টটা থেকে দেখে মনে করো তুমি দেখো যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের যে ওয়েবসাইটে রয়েছে সেখানে কিন্তু লিস্টটা দেওয়া রয়েছে। মনে করো তুমি কোনো একটি কলেজে একটি, যারা নাম্বার কম রয়েছে তাদের ক্ষেত্রে কি বলছি যে তুমি একটা একটু র্যাঙ্কিং কম, সেক্ষেত্রে তুমি বাইরের কোনো ডিস্ট্রিক্টে তুমি সেইখানে কলেজগুলো যদি চয়েস দাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। দেখো আমি গভর্নমেন্টগুলো দেখছি, যেমন এই যে তোমার গভর্নমেন্ট স্কুল অফ নার্সিং ঘাটাল, এই যে আচ্ছা মনে করো গভর্নমেন্ট নার্সিং ট্রেনিং স্কুল লালগড়, এটা আমি কপি করে নিলাম, ঠিক আছে, এটা আমি কপি করে নিচ্ছি। এবার কপি করে এটা আমি কপি করে নিলাম, কপি করে এবার গুগল ম্যাপে যাব আমি, যে আসলে আমি একটু দেখবো। দেখো কলেজ সিলেক্ট করার বিষয়ে কিন্তু মেন ফ্যাক্টটাই চলে আসে কীরকম, যে আমরা আসলে দেখি যে সেটা যাতায়াত ব্যবস্থা কেমন। তো যাদের আসলে নাম্বারটা ভালো থাকে, ঠিক আছে, তো তারা কি করে, তারা কিন্তু আসলে অল্প কিছু কলেজে চয়েস দেয় প্রথম দিকে, তো তারা কিন্তু ডিস্ট্রিক্টের বাইরে খুব একটা যেতে চায় না। তো তাদের জন্য যেহেতু যেতে চায় না সেক্ষেত্রে কিন্তু সেই স্কোপগুলো তোমাদের নিতে হবে যারা কম নাম্বার বা মোটামুটি নাম্বার পাবে। আমি নাম্বারটা কপি করছি তাও এখানে হচ্ছে না। আচ্ছা আমি দেখো এইখানে আর্কাইভে যে আমি জিএনএমে গেলাম, 2021-22 গেলাম, এখান থেকে আমি একটু কপি করব, যেহেতু ওখান থেকে কপি করে পেস্ট হচ্ছে না, ঠিক আছে। তো আমি মনে করো এখান থেকে একটা গভর্নমেন্ট দেখব, গভর্নমেন্ট নার্সিং কলেজ দেখব, যেমন নার্সিং নার্সিং ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল জলপাইগুড়ি, মনে করো আমি জলপাইগুড়ি এই কলেজটায় আমি দেখবো যে আসলে এর অবস্থানটা কোথায়। আমি এখানে এবার গুগল সার্চ দিলাম, গুগল সার্চ এই ম্যাপে যে সার্চ দিলে মোটামুটি কিন্তু দেখিয়ে দেবে আসলে এটা কোথায় আছে, সেখানে যাতায়াত ব্যবস্থা কেমন। এইবার এটা কিন্তু তুলনামূলক একটি শহরি এলাকায় রয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু যাদের র্যাঙ্কটা ভালো থাকবে তারা কিন্তু এই কলেজগুলোই চয়েস করবে। তো তোমাদের কি করতে হবে, তোমাদের কিন্তু একটু দূরের কলেজগুলো চয়েস করতে হবে। যেমন আমি তোমাদের বললাম না, এই যে দেখো অন্য একটা কলেজ যেটা বললাম, এটা তো আমি এখানে এখন দেখতে পাচ্ছি না, মনে করো 22 নম্বরে রয়েছে। তো আমি একটু দেখি 22 নম্বরে এই কলেজটা আছে কিনা, এখানে 22 নাম্বার আছে, এটা হচ্ছে লালগড়, না এটা হচ্ছে স্কুল নার্সিং এসটি ঘাটাল, একটু এখানে আগু পিছু রয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের মনে করো তুমি যে কলেজটাই সিলেক্ট করো না, এই যে আমি এই যে এটা আমি দেখাতে চাচ্ছি, এটা আমি কপি করে নিচ্ছি, কপি করে আমি যদি গুগল সার্চ দিই, আমি এখানে পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে আমি সার্চ করছি, দেখো এটা আমি সার্চ করছি। তোমাদের আমি যে বিষয় এই দেখো বোন,
তোমরা কিন্তু এই গুগল ম্যাপে দেখলেই কিন্তু বুঝতে পারবে। দেখো এই কলেজটা কিন্তু খুব একটা শহরি এলাকায় না, একটু প্রত্যন্ত এলাকায় কিন্তু রয়েছে। এখান থেকে যদি যাতায়াত ব্যবস্থা দেখতে চাও, তুমি এখান থেকে ক্লিক করে এবার মনে করো যে এইটাই ঠিক আছে, এটা আমি ডিটেকশন করলাম। যদি আমার হোম থেকে দিই, ঠিক আছে, হোম থেকে দিলে আমার এখান থেকে যাতায়াত কত সময় লাগবে কী দেখি ব্যবস্থা সে কিন্তু ওরা বলে দেবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আশা করি খুব একটা, এবার তোমরা বুঝতেই পারছো যে কোথায় আসলে যেতে হবে। আমি যদি এখানটা জুম করে দেখি, তো আমি তোমাদের মেন বিষয়টি বলতে চাচ্ছি যে এখানে কিন্তু একটু প্রত্যন্ত নিয়ে হওয়াতে এটা কিন্তু আসলে ভালো মার্কস যারা পাবে তারা কিন্তু এই বিষয়গুলো চয়েসের দিকে সাধারণত তারা রাখতে চায় না বা রাখে না। আমার এক্সপিরিয়েন্স থেকেই বলছি যে এটা কিন্তু আসলে সত্য কথা, প্রথম থেকেই বলছি। ম্যাক্সিমাম স্টুডেন্টগুলো যারা ভালো মার্কস পায় তারা আসলে কলকাতার দিকেই দেয়, কলকাতার বাইরে তারা দিতে চায় না। না দিলে কী হয়, দেখা যাচ্ছে তাদের কম্পিটিশনটা শুধুমাত্র ওই নির্দিষ্ট জায়গায় কিন্তু আটকে যায়। তো তোমাদের যারা কম নাম্বার রয়েছে তারা কিন্তু এই সব জায়গাগুলো সিলেক্ট করবে, যে তোমাদের এবার প্রতিটা লিস্ট ধরে তোমরা একটু ওয়েবসাইটে এসে লিস্টে ধরে ধরে তোমরা কিন্তু একটু ট্রাই করতে থাকবে, ঠিক আছে। দেখবে যে তুমি যে কলেজগুলো সিলেক্ট করতে চাইছো সেইগুলো জায়গা কেমন। সরকারিতে পড়াটাই কিন্তু মেন বোন। তোমাদের একটা জিনিস বিষয় বুঝতে হবে যে সরকারি কলেজে চান্স পাওয়াটাই মেন বিষয়। তুমি মেইন সরকারি কলেজ থেকে পড়ো আর তুমি একটা ডিস্ট্রিক্টের একটা সাধারণ সরকারি ইনস্টিটিউট থেকে পড়ো, সার্টিফিকেটের ভ্যালু কিন্তু সমান। প্রাইভেট থেকে পড়লেও কিন্তু একদম সার্টিফিকেটের ভ্যালু সমান। তো এবার যেহেতু একটা যারা সরকারি থেকে চান্স পাবে তাদের একটু সরকারিতে ট্রেনিং শেষে চাকরি পাওয়ার একটু স্কোপ রয়েছে, যেহেতু আমাদের পত্রিকাতে আমরা দেখতে পেয়েছি। তো সেক্ষেত্রে আসলে সরকারিতে পড়াটাই তোমাদের মেন আসলে টার্গেট হওয়া উচিত, ঠিক আছে। তুমি সে যেখানে হোক না কেন, পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা হোক না কেন, সেক্ষেত্রে যাদের নাম্বারগুলো রয়েছে কম, একটু কম হতে পারে, তারা কিন্তু অবশ্যই এইটা চেষ্টা করবে যে ডিস্ট্রিক্টের বাইরে একটু প্রত্যন্ত এরিয়াতে যেয়ে সেইগুলো একটু চয়েস করে দেখে শুনে এবার কাউন্সেলিংয়ে যাওয়ার করার সময় এই কলেজগুলো তোমাদের প্রথম দিকে রাখতে হবে, তাহলে কিন্তু তোমাদের সম্ভাবনা সব থেকে বেশি বাড়বে। এবার রেজাল্ট কবে দেবে বা কেমন কী রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশনে কেমন কী খরচা হবে সে কিন্তু আমি পূর্বেই তোমাদের বলেছি। আর দেখো, এটা তো আমি তোমাকে ছোট্ট একটি ট্রিক্স বললাম। আমি বলতে চাই যে তোমাদের এই যে বিষয়টা এটা কিন্তু আসলে গভীরভাবে করতে হবে। আমি আরও বেশ কিছু উপায় রয়েছে, সেই বিষয়গুলো আমি তোমাদের যখনই এই গাইডলাইনটা জারি হবে, যখন কাউন্সেলিং শুরু হবে, তোমাদের আমি লাইভ দেখাবো। তো তোমরা যারা এই কাউন্সেলিং সম্পর্কে তো অভিজ্ঞতা কম রয়েছে, তোমরা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকো, আমি তোমাদের অবশ্যই উপকারে লাগবো। তো তোমাদের জন্য আজকে আমি এই ভিডিওটুকু নিয়ে এসেছি, আশা করি তোমাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। তো ভালো থেকো।